হ্যাঁ স্যার, উপস্থিত আছি। হরি ওম। শব্দার্থ সম্বন্ধ নিমিত্ত তত্ত্বম বাচ্যা বিশেষপি সাধ্বা সাধুন সাধু প্রয়োগান অনুমিতাংশ শিষ্টান ন বেদ ইয়ো ব্যাকরণম ন বেদ। বাক্যপদীর এই বৃত্তিটি আমাদের মনে যখন ভেসে ওঠে, সত্যি আমরা ব্যাকরণের গুরুত্ব, তার সাধুত্ব আমরা বুঝতে পারি। যেমন অর্থ প্রবৃত্তি তত্ত্বানাম শব্দা এবং নিবন্ধনম তত্ত্বা অববোধ শব্দানাম নাস্তি ব্যাকরণাদিতে। অর্থাৎ ব্যাকরণ ছাড়া তত্ত্ববোধ হয় না, শব্দবোধ হয় না। সেই বিষয়টি আমরা সকলেই জানি। আর সেই বিষয়ে এক বিশিষ্ট শিক্ষক বিষ্ণুপদ পাল মহাশয়, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন তোমাদের জন্য। স্যারের ভীষণ ব্যস্ততা, একাধারে ইউনিভার্সিটির কাজ, তার সত্ত্বেও নিঃশুল্কভাবে ছেলেদের উন্নতির জন্য, নেট পরীক্ষার সুবিধার জন্য উনি আজকে এই বিশেষ সেমিনারটি থাকবেন বলে রাজি হয়েছেন। স্যারকে ধন্যবাদ। দেবমণিপীঠের পক্ষ থেকে সকলকে আমার ভালোবাসা জানাই, সকলকে আমার শ্রদ্ধা জানাই। আমাদের দেবমণি তৃতীয় ডেমো ক্লাস। আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে বলব, ভর্তি চলছে, অ্যাডমিশন চলছে, খুব নগণ্য পারিশ্রমিক আমরা এটি চালাই। মাত্র 4,000 টাকার সাবজেক্ট এবং পেপার ওয়ান দুটি মিলে। কেউ যদি একটিতে ভর্তি যায় 2,000 টাকায় ভর্তি হতে পারে। তাই বিশেষ কিছু না বলে আমি আজকে ছেলেদের জন্য এই যে বিশেষভাবে স্যার পড়াতে পারেন, তাই তিঙন্ত প্রকরণ নির্ধারণ করা হয়েছে। এই তিঙন্ত প্রকরণটি ব্যাকরণে এক অসম্ভব প্রকরণ এবং অত্যন্ত প্রয়োজনীয়, যেটি প্রত্যেকটি সময় নেটে পরীক্ষায় পড়ে। সেই বিষয়টিকে ধারণ করে প্রতি ছেলেদের যে ভয় ভীতি সেটা কেটে যায় এবং আমাদের তত্ত্ববোধ হয়। সেজন্য আমি বিষ্ণুপদ পাল মহাশয়কে বলবো, স্যার আপনি আপনার মতো করে এই বিষয়টি প্রস্তুত করুন, যাতে প্রতিটি ছেলে আজকে বুঝতে পারে ব্যাকরণের গুরুত্বটি কি। সবাই জানে, তবু নেটের জন্য কতটি গুরুত্বখানি সেটা আপনি যেন শুরু করেন। তাছাড়াও বলবো, তোমরা ভর্তি অনেকে হয়েছো, যারা হওনি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ফর্ম ফিল আপ করবে, ভর্তি হয়ে যাও, কোনো কিছু ঝামেলা নেই এর মধ্যে। 6 মাসের কোর্স, 20 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। রুটিন মুভি ক্লাস, ডেমো ক্লাস এবং অনলাইন পরীক্ষা সবই এর মধ্যে সম্মিলিত। সকলকে বলি যে তোমরা সবাই মিলে এসো, এগিয়ে এসো। তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ দেবমণি পীঠকে, সেই দেবমণি পীঠের তৃতীয় নিবেদন তিঙন্ত প্রকরণ ডক্টর বিষ্ণুপদ পাল। স্যার আপনি আছেন, আপনি আপনার মতো শুরু করুন। ওম, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলা যাচ্ছে। ওং বাক্যকারं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयं। योगेन चित्तस्य पदेन वाचां मलं शरीरस्य च वैद्यकेन योपाकरोत्तं प्रवरं मुनीनां पतञ्जलिं प्राञ्जलिरानुतोऽस्मि। ओं नमः श्री शब्द विद्या संप्रदाय कर्तृभ्यो नमो महद्भ्यो नमो गुरुभ्यः। শুভ সন্ধ্যা। উপস্থিত সকল ছাত্রবৃন্দকে শুভাশিস। এই সংস্থার কর্ণধার ডক্টর সন্তু কুমার পান মহাশয় তথা সহ সম্পাদক সহকর্ণধার ডক্টর সজল ঘোষ মহাশয় এবং কৃষ্ণগোপাল পাত্র মহাশয়, সমস্ত শিক্ষকবৃন্দকে আমার বিনম্র প্রণাম। অনেক ধন্যবাদ আমাকে এই ক্লাসটা নেওয়ার অবসর দেওয়ার জন্য। আমি বেশি কিছু আর ভূমিকাতে যাব না, প্রথমেই আমি টপিকে চলে যাব। তোমরা সকলে এমন একটা বিষয় দেখবে, আমরা বিশ্ববিদ্যালয় অথবা কলেজ যেখানেই বলো, পড়ানোর ক্ষেত্রে আমি ফিল করেছি প্রায় সমস্ত স্টুডেন্ট ব্যাকরণকে একটু নেগলেক্ট করে। তো মনে করে ব্যাকরণ একটু কঠিন, তাই তারা ব্যাকরণকে অতিক্রান্ত করার চেষ্টা করে। কিন্তু ব্যাকরণকে যদি আমরা ঠিকভাবে সরল পদ্ধতিতে আমরা পঠন পাঠন করি, তার জন্য অনেক বিদ্বান চেষ্টা করছেন, তাতে দেখবে তোমাদের কাছে এই ব্যাকরণ ভাগটা অত্যন্ত সোজা মনে হবে, সরল মনে হবে। তো যাই হোক, নেট পরীক্ষার ক্ষেত্রে সবসময় তোমরা মনে রাখবে, তোমরা অনেক
বিদগ্ধ পণ্ডিতের কাছে তোমরা পড়েছো, কিন্তু নেট পরীক্ষা সেই মুখী নয়। নেটে তোমাকে এর অর্থ কতটুকু বলার থেকে কোশ্চেনটা কতটুকু তুমি বলতে পারছো সেটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই ব্যাকরণের বিবিধ বিষয়ের মধ্যে দেখবে সকলে ধাতু নিয়ে একটু বিচলিত হয়ে যায়, ধাতু নিয়ে একটু ভয় পায়, তাই না? আমি ঠিক বলছি তো? তো আমি তোমাদের একটা সোজা পদ্ধতি দেখাবো যে কিভাবে ধাতু সহজে মনে রাখা যায়, ঠিক আছে? তারপরে এখানে এই পড়ে নেট পরীক্ষায় কিভাবে এটা আমাকে সাহায্য করবে। তো আর বর্তমান যে নতুন বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন আসছে, সেই কোশ্চেনের জন্য কতটুকু এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি তোমাদের স্লাইডে চলে যাব, যদি কোথাও কখনো প্রবলেম হয় তোমরা বলবে। দেখো, আমরা যখন ধাতু পড়ি, আমি ধরে নিচ্ছি তোমরা একদমই জিরো থেকে শুরু করছো, এই ভেবে আমি ক্লাসটা শুরু করছি। তো তোমরা যখন ধাতু পড়ে থাকো, সেখানে একটা দেখবে, আমরা সচরাচর ইংরেজি পড়ে থাকি না, তো দেখবে কোন ধাতুর শেষে এস হয়, কোন ধাতুর শেষে ইএস হয়, তার কোনো খুব একটা নিয়ম নেই। কিন্তু আমাদের ব্যাকরণ বা সংস্কৃত ইজ এ সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ, তোমরা বহুধা শুনেছো। তো আমাদের এই প্যাটার্ন গুলো, ভূ ধাতু একরকমের হয়, অস ধাতু ভবতি ভবতঃ ভবন্তি এইরকম রূপ হয়, অস্তি স্তঃ সন্তি আলাদা হয়। তো এইগুলো কেন হয়, তাই না? এইগুলো নিয়ে বহুধা আমাদের মতভেদ হয়ে থাকে, বা আমরা গেস করে, ঠিক আছে, উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখো, তোমাদের যদি সিলেবাস দেখা হয় না, এই ক্রমে সিলেবাস আছে। ওরা বুদ্ধি করে কঠিনটাকে না দেখিয়ে সোজাটাকে দেখিয়েছে। প্রথমে শুধু ধাতুর নামগুলো বলেছে, ভূ ধাতু, এর ধাতু, অধাতু, অস ধাতু, এরকম দেখবে ধাতুগুলো লেখা আছে। দেখো, তোমাদের হয়তো পরীক্ষা এখান থেকে দুটো তিনটে বেশি কোশ্চেন আসবে না, কিন্তু ব্যাকরণের সমস্ত অংশ থেকেই দুটো তিনটে কোশ্চেন নিয়ে 10 থেকে 15টা বা 20টা কোশ্চেন হবে। তো তোমাদেরকে বুদ্ধি করে ওরা দিয়েছে, দেখো, ভূ ধাতু, এর ধাতু, তারপরে অধাতু, অস ধাতু, হু ধাতু, দীপ ধাতু। দেখো, এগুলো একটা একটা করে দিয়েছে, এগুলো হচ্ছে উপলক্ষণ মাত্র। ভূ বলতে ভুয়াদিগণে যে ধাতু, ভূ পড়লে দেখবে তুমি পট, খাত, লিখ, গম এগুলো সব করতে পারবে। তো ভূ ধাতু, তারপরে অধাতু। তো ভূ ধাতু কোন গণে রয়েছে? ভুয়াদিগণে। তো ভুয়াদিগণে একটা বিকরণ হয়, সেই বিকরণের নাম সব। ধাতু আর প্রত্যয়ের, ধাতু আর প্রকৃতির মাঝখানে, প্রকৃতি হচ্ছে ধাতু, তো প্রকৃতি আর প্রত্যয়ের মাঝে যেটা বসে সেটাই হচ্ছে বিকরণ, তাই না? ভূ ভবতি রূপ হলো ভূ ধাতু, তি হবে প্রত্যয়, মাঝে থাকে সব, ভূ অ তি। তোমরা সকলেই নেট দেবে, যেটা বুঝতেই পারছো। তারপরে গণ আসছে। দেখো, সমস্ত স্টুডেন্টের কমন যারা ব্যাকরণ পড়ে তারা এই ভুয়াদি পর্যন্ত পড়ে, অদাদি, জুহত্যাদি, দিবাদি, স্বাদি এগুলো পড়ে না, এগুলো সিলেবাসে থাকে না। তো দেখো, তোমাদের যে সিলেবাস আছে সেইখানে দশগণীয় কিন্তু ধাতু রয়েছে। সেগুলো অধাতু কোন গণে? জুহত্যাদি গণে হু ধাতু আছে, দিবাদি গণে দীপ ধাতু আছে, স্বাদি গণে সুই ধাতু আছে, তুদাদি গণে তুদ ধাতু আছে। দেখো, তোমরা ক্লাসটা ফলো করো, বেশিক্ষণ ক্লাস হবে না, 40 থেকে 45 মিনিট ক্লাস হবে, বা তাও হবে না। তো তার মধ্যে দেখো তুমি নতুনত্ব পাচ্ছ কিনা, বা তোমার নেট পরীক্ষায় এরকম কোশ্চেন এসেছিল নাকি। তো দেখো, এইগুলোতে হতে পারে ভুয়াদিগণে সব বিকরণ হয়, অদাদিগণে সপের লুক হয়ে যায়। লুক কথার অর্থ সেটা দেখতে পাওয়া যাবে না। জুহত্যাদি গণে হু ধাতু রয়েছে। দেখো, এই গণগুলোর নাম কেমন করে হয়েছে না, প্রথম ধাতুগুলোকে নিয়ে। দেখো, এই গণের প্রথম ধাতু হচ্ছে ভূ, তাই ভুয়াদি। এ ধাতুর আদিতে আছে অদ, তাই এ ধাতুর নাম হচ্ছে অদাদি, তাই না? তারপরে কি, এ ধাতু প্রথমে হু আছে। দেখো, সপহ স্লু, স্লুর কথা অর্থ কি? দ্বিত্ব হয়ে যাওয়া। স্লুর কথা কি? দ্বিত্ব হয়ে যাওয়া। দেখো, তোমরা এবারে অনেকে এটাকে এ স্তম্ভ করে দিতে পারে, এটাকে বি স্তম্ভ করে দিতে পারে, দিয়ে ধাতুর গণ দিতে পারে, আর বিকরণ গুলোকে উল্টো পাল্টা করে দিতে পারে। তখন তোমরা ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, এটা যদি তুমি জেনে থাকো তাহলে তুমি করতে পারবে। দেখো,
আমি তোমাদের বলবো, দেখো জুহত্য আদি, এ জুহতির উভয়, জুহতি কি করে হয়, সপাহ শ্লু, শ্লু কথার অর্থ হচ্ছে দ্বিত্ব হয়ে যাওয়া, হু হু যেমন বভুব হয় না ভু ভু, সেরকম জুটা দ্বিত্ব হয়ে যায়। স্বাদিগণে শুনতির উভয়, দেখো স্নু নু জুড়ে যায়। তুদাদিগণে তুদতির উভয়, হ্যাঁ রুন্ধাতির উভয়, রুধাদিগণে, রুধাদিগণে স্নাম বিকরণ হয়, তনাদিগণে উ বিকরণ হয়, ক্রিয়াদিগণে স্না বিকরণ হয়। তাই কৃণাতির উভয়, চূড়াদিগণে প্রথমে চুর ধাতু নিচ হয়, তারপরে আবার সব হয়, যে চূড়ায়াতির উভয়। বোঝা গেল? এই ধাতুগুলো মনে রাখার জন্য একটা কারিকা আছে, ভুয়াদি আদাদি জুহত্যাদির দিবাদিহি স্বাদিরেবচ তুদাদি রুধাদিশ্চ তনাদি ক্রিচুরাদয়। এখানে 10টা ধাতু বলা আছে, 10টা ধাতু বলা হয়েছে, তার সাথে 10টা বিকরণ আছে। দেখো ছাত্রছাত্রীরা, তোমরা এইটা কথা মাথায় রাখো, তোমরা একটা MA লেভেলে যাচ্ছ, তোমরা সর্বভারতীয় পরীক্ষাতে যাচ্ছ। তো সর্বভারতীয় পরীক্ষাতে তুমি পশ্চিমবঙ্গের প্রতিনিধি, তো তোমাকে সেইভাবে রেডি হতে হবে। আমাদের জীবনে যে ছোট ছোট কাজ, সেইগুলো আমাদের পরিপূর্ণ করতে হবে। দেখো, এড়িয়ে গিয়ে কিছু বড় কিছু করা যাবে না। তুমি যখন জীবনে জামা কিনতে যাচ্ছ, অন্য কিছু কিনতে যাচ্ছ, সব থেকে বেস্টটা বাবা তোমার দরকার। তাহলে ইউজিসিও বেস্ট স্টুডেন্টকে বেছে নেবে। তার জন্য যত কিছু করার চেষ্টা, প্রশ্ন কঠিন করা, যাই করা, সেটার জন্য কিন্তু তোমাকে রেডি থাকতে হবে। কারণ তুমি ওদের কাছে গিয়ে বলছো আমাকে নাও, বুঝলে তো? দেখো, এতে ভয় পাওয়ার কিছু নেই, কঠিন বলে কান্নাকাটি করার দরকার নেই। 100, আমি জানি না, ভূগোলের স্যার আছেন, সজল বাবু আছেন, 140 কোটি মানুষ ভারতবর্ষের জনসংখ্যা, সেখানে 11 জন ইন্ডিয়া টিমে খেলছে, মানে সেখানে কম্পিটিশন কি লেভেলে তুমি ভাবো। এ তো কত ভুরি ভুরি ছেলে নেট জিআরএফ পাচ্ছে। তুমি যেদিন নেট পরীক্ষা দিতে যাবে না, একটা ঢিল নিয়ে, আমি ছেলেদেরকে বলি, দিয়ে একটা ছুড়ে দিবে, যার মাথায় পড়বে দেখবে সে বলবে আমি সংস্কৃতে নেট পাস। বুঝতে পারলে? তো ওইভাবে প্রিপারেশন নিতে হবে। যাই হোক, গল্পতে আমি যাচ্ছি না। তো এইটা দেখো, এইটা তোমাদের কাছে আমি নোটও দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, কোন ধাতু কোন গণে আছে, কোন ধাতুর কোন বিকরণ হতে পারে। আর এখানে যদি সুদীপ ক্লাসে জয়েন হয়ে থাকো, তোমাদের আসে না অবরোহ ক্রম আর কি আরোহী ক্রম, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ স্যার, ছিল, এখান থেকে এবারেই ছিল। হ্যাঁ, যে ভুয়াদি গণ হবে নাকি অদাদি গণ হবে নাকি, এলোমেলো দিয়ে দিবে, তোমাকে সাজাতে হবে। বুঝতে পারলে? এলোমেলো দিয়ে দেবে, সাজাতেই হবে। বুঝতে পেরেছো? তোমাদের একটা হাসির কথা বলছি, দেখবে যখন বাচ্চাগুলো, আমি দেখেছি আমার নিজের দিদিকে, তো যখন ছোট ছেলেগুলো খাবার খায় না, আমাদের সময় মা 2 থাপ্পড় দিয়ে খাবার খাওয়াতো, না খাবি তো খেতেই হবে না যা। এখন কার্টুন দেখায় মোবাইলে, গল্প বলে, ছেলে ছুটবে, মা পিছনে খাবার নিয়ে ছুটবে, মানে প্রসেস ভিন্ন হয়েছে কিন্তু বিষয় একই রয়েছে। প্রসেস ভিন্ন কিন্তু বিষয় একই। তোমাদেরও, তোমরা ঠান্ডা মাথায় কোশ্চেন ভাববে, কোশ্চেন একই রয়েছে, শুধু মানে বিষয়বস্তু একই রয়েছে, কিন্তু তোমার সামনে প্রেজেন্টেশন ভিন্ন আছে। ঠিক আছে, আমি আর বেশি কথা বলবো না, এগুলো বুঝতে পেরেছো? এগুলো যখন ক্লাস হবে ডিটেলসে পড়ানো হবে। এরপরে আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাচ্ছি। দেখো, তোমাদের এই যে আরোহী অবরোহী ক্রমটাকে আমি গুরুত্ব দিয়েছি। তোমরা সকলে দেখো, 6টা টিত লকার হয়, 4টে গীত লকার হয়। ঠিক আছে, সেটা কোন ক্রমে রয়েছে? দেখো, পানিনি মহর্ষি মুনি, তিনি সকালে ঘুম থেকে উঠে কিছু করেননি, ভেবে চিন্তে করেছেন। ওই উন রিল রিক, এই এ ওং আর কি ওই ঔচ, এইটা দেখো, অ ই উ রি, হ্যাঁ লি হয় না, তাই বাদ দেওয়া হয়েছে, তাই না? লি, এ ওং, বুঝা গেল? ওইটা এ ওং, এটা নেওয়া হয়নি, ওই ও এটা নেওয়া হয়নি। দেখো, এই কথাটা আমি আবার রিপিট করছি, যদি কারো গুলিয়ে যায়, বা আমিও হয়তো গুলিয়ে ফেললাম। মাহেশ্বর সূত্রে যেগুলো স্বরবর্ণ বিধান করছি, সেটা, তার জন্য কি সূত্র আছে? ওই উণ, তারপরে কি রেল রেখ, এ ওং, ওই ঔচ, ওই ঔচকে বাদ দিতে দিয়ে বাকি যেগুলো আছে, দেখো লট, এই যে এখান থেকে এত দূর আছে 6 পর্যন্ত টিতলকার, দেখো অ
ল আর ট, মাঝখানে অ আছে, ই আছে, উ আছে, রি আছে, এ আছে, ও আছে। সকালে বুঝতে পেরেছো? তাহলে এটাকে বোকার মতন মুখস্থ করবে না তোমরা, তোমরা একে ক্রমটা মনে রাখবে। তোমাদের মনে রাখতে হবে যে এই লেখাটা কেমন আছে, না এই লেখাটা মাহেশ্বর সূত্র অনুসারে আছে। তাহলে এখানে যদি আরোহী ক্রম আসে, অবরোহী ক্রম আসে, তাহলে কি সমস্যা হবে? হবে না। এরপরে দেখো এখানে একটা ভালো জিনিস দেখো, পঞ্চমে লেখা যে বেদে এব প্রযুক্ত লেট লকার বেদে প্রয়োগ হয়, ভবতি ভবাতি এরকম রূপ হয়, তাই না? তো এটা কি হবে? শুধু বেদে প্রয়োগ হয় আর লিঙ্গ অর্থে লেট হয়, বিধিলিঙ্গ অর্থে বা লিঙ্গ অর্থে, লিঙ্গ বলতে আশির লিঙ্গ বিধিলিঙ্গ, তো লিঙ্গ অর্থে লেট হয়, এটা বেদে প্রযুক্ত হয়। তাহলে আমাদের একটা লকার কমে গেল। কমে গেলে না, কমেনি, কারণ কি না লিঙ্গটা দু রকমের আছে। দেখো লিঙ্গটা হচ্ছে একটা বিধি অর্থে, বিধি নিমন্ত্রণ আমন্ত্রণ অধিষ্ঠ সম্প্রশ্ন প্রার্থনেষু লিঙ্গ, আরেকটা আছে আশীর লিঙ্গ, আশীর্বাদ অর্থে যখন হয়। তাহলে লিঙ্গ লকার দুবিধ রয়েছে, দু রকমের রয়েছে। সকলে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কারো কোনো সমস্যা হচ্ছে? না না। তাহলে দু রকম অর্থে লিঙ্গ লকার হচ্ছে। তাহলে টোটাল একটা পঞ্চম লকার বেদে প্রয়োগ হলেও সেটা বাদ গেলেও আশির লিঙ্গ আর বিধি লিঙ্গ দুটো আছে। দেখো আমি একটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাচ্ছি। দেখো তোমরা ইংরেজিতে দেখবে বিভিন্ন গ্রামার বই দেখবে ভার্ব এন্ড মুড লেখা থাকে, MOOD, অবস্থা, তাই না? তো দেখো মূলত কাল যেটা আমরা টেন্স বলি এখানে লকার বলা হয়, ঠিক আছে? তো এখানে তিনটে কাল আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তার মধ্যে আবার দেখো প্রতিটা প্রেজেন্টের চারটে আছে, পাস্টের চারটে আছে, 12টা, তাই না? আমাদের ওইরকম দেখো এইগুলো, এই যে লকার আছে এই লকার 10টা রয়েছে, তাই না? তো এগুলো কোন অর্থে হয়? লট লকার বর্তমানে অর্থে হয়। তোমরা সকলে জানো বর্তমানে মানে কি, যেটা প্রারব্ধ হয়েছে এখনো শেষ হয়নি। তার সূত্র কি? আমরা আমাদের সব সময় সূত্র থাকবে যে কোন ইয়েতে হচ্ছে না বর্তমানে লট। তারপরে হচ্ছে কি লিট লকার। লিট লকার কোন অর্থে হচ্ছে না অনদ্যতন পরোক্ষ ভূতে। লিট লকার ভূতে হচ্ছে। দেখো এখানেই তো বিদ্বত্তা, এখানেই তো সিলেকশনের চাবিকাঠি থাকে, তাই না? সবাই জানে ভূতে অর্থে এটা হয় পরোক্ষ। দেখবে পরোক্ষে লিট অক্ষণঃ পরম, পরোক্ষ কথার অর্থ হচ্ছে তুমি ওটাকে, যেমন তুমি বলতে পারো কালিদাস বভূব, কালিদাস ছিলেন, তাই না? কালিদাস আসিত হবে, কিন্তু বভূব মানে কি? বভূব কথার অর্থ হচ্ছে অনদ্যতন, যেটা আজকের নয়। আচ্ছা আজকের কেমন? আজকে মানে কি বলতো? অদ্যতন। অদ্যতন মানে কি? এর সব থেকে ভালো না এই ঘড়িতে দেখবে রেলওয়ে যে টাইম ব্যবস্থা, একটা থেকে তারা কি 24 পর্যন্ত দেখায় না, মানে আগের রাতের 12টা থেকে শুরু করে 12টা পর্যন্ত। মানে আমরা যদি জ্যোতিষ শাস্ত্র দেখি না, সূর্য একটা সূর্য উদয়ের আগে থেকে আরেকটা সূর্য উদয়ের আগে পর্যন্ত, সূর্য উদয় হলো আরেকটা সূর্য উদয় আগে পর্যন্ত অদ্যতন। তার ভিন্ন হচ্ছে অনদ্যতন। এখানে কিন্তু নাই, এখানে বলছে রাত 12টা থেকে আবার রাত 12টা, এই যে মাঝখানে টাইম সেটা হচ্ছে অদ্যতন। তার ভিন্ন হচ্ছে অনদ্যতন, তার ভিন্ন হচ্ছে কি অনদ্যতন। সেই অনদ্যতন ক রকমের হতে পারে? তোমরা ভাববে দু রকমের হতে পারে, ভবিষ্যতেও হতে পারে, ভূতেও হতে পারে। সেই রকম যদি অনদ্যতন অতীত থাকে সেটা আবার পরোক্ষ, অর্থাৎ কর্তার যদি চোখের মানে কর্তা যদি সেটা, মানে আমি বলতে চাইছি ধরো তুমি সকাল বেলায় তখন কিন্তু বহু লিট লকারের প্রয়োগ হবে না, সেটা আজ তোমার বাইরের হবে, তোমার আন্দাজের বাইরে, তোমার কালের বাইরে হবে। যাই হলো, বোঝা গেল? তাহলে হলো অনাদ্যতন পরোক্ষ ভূতে। তারপরে কি লুট লকার, এটা ভবিষ্যৎ অর্থে হয়, লুট লকার ভবিষ্যৎ অর্থে হয়। ভবিষ্যৎ অর্থ আবার কেমন না অনদ্যতন, সূত্র কি অনদ্যতনে লুট। অনদ্যতন মানে ভবিষ্যৎ, মানে তুমি সকালে বলছো আমি বিকেলে যাব, তখন কিন্তু হবে না। দেখো আর দুদিন পরে, কিছুদিন পরে এমন কোশ্চেন আসবে যে অহম প্রাতঃ অহম সায়ংকালে ক্রীতুম গমিষ্যামি। এই প্রয়োগটা সাধু না অসাধু? ব্যাকরণের দৃষ্টিতে এটা
অসাধু, তাই না? বা এখানে সরি উল্টো বললাম, এখানে কি করবে যে আমি ওখানে বিকেল বেলায় থাকবো, ঠিক আছে, আমি বিকেল বেলায় ওখানে থাকবো, তাহলে সেখানে আমি লুট লকারের প্রয়োগ করে দিলাম। কি রূপ হয় লুট লকারে? ভবানী রূপ হবে তো? কি হবে? ভুলভাল বলছি, ভবিতাস্মি হবে। আমি লুট লকার লিখে রাখছি, আচ্ছা লুট লকার বলছি, 1 মিনিট, এইটা একটু কারেকশন করে না, এটা লুট লকার হচ্ছে অনদ্যতন ভবিষ্যতি অর্থে। আমি উদাহরণটা সরি, অহম ভবানী তো হবে না, কারণ ভবানী লোট লকারের, কি রূপ হবে অনদ্যনের লুট? ভবিতাস্মি, ভবিতাস্মি, কি রূপ হবে? ভবিতাস্মি। তাহলে অহম সায়ংকালে ভবিতাস্মি, অহম সায়ংকালে ক্রীড়াঙ্গনে ভবিতাস্মি, এই প্রয়োগটা কিন্তু হবে না, কারণ এটা অদ্যতন ভবিষ্যৎ। সকালে বুঝতে পারছো? রঞ্জনা বা বাকিরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ এইটা, হ্যাঁ আমি একটু রূপটা গন্ডগোল করেছিলাম, অহম ভবানী বলেছিলাম, ওটা কিন্তু লোড লকারের রুম, এটা হবে না এখানে। হ্যাঁ, তাহলে বোঝা গেল? এরপরে কি হবে না, দেখো লিট লকার ভবিষ্যতি অর্থে হবে, ওটা যখন খুশি ইউজ করতে পারো। তারপরে কি হলো না, দেখো এই যে লোট লকার, এটা হবে কি বিদ্যাদিশু অর্থে। লোট লকার বিধিলিঙ্গ অর্থে হয়, আর একটা সূত্র আছে আশিসি লিঙ্গ লোটও। বিধিলিঙ্গ মানে কি বিধি অর্থে হতে পারে, নিমন্ত্রণ, আমন্ত্রণ, অধিষ্ঠ, সম্প্রশ্ন, প্রার্থনা, বুঝলে তো? এবার এই যে সূত্র আছে, এই সূত্র থেকেও আরোহী অবরোহী করতে পারে, গুলিয়ে দিতে পারে, ক্রম অনুসারে সাজাও। বিধি মানে প্রেরণা, নিমন্ত্রণ মানে তোমাকে অবশ্যই যেতে হবে, আমন্ত্রণ মানে যথেচ্ছ আচরণম মানে তুমি যেতেও পারো নাও যেতে পারো, বুঝলে? অধিষ্ঠ, বুঝলে তো? সম্প্রশ্ন, প্রার্থনা, প্রার্থনা মানে প্রার্থনা করা, ঠিক আছে? তারপরে কি যখন নিশ্চয় করা, অধিষ্ঠ হচ্ছে সৎকার পূর্বক প্রবর্তনম, বোঝা গেল? আর কি সম্প্রশ্ন মানে একটা হচ্ছে প্রশ্ন করা, যে আমি এটা করব না এটা করব, যখন এইরকম একটা নিশ্চয় করা, যে আমি তর্ক সংগ্রহ পড়বো না আমি ন্যায় শাস্ত্র পড়বো, বোঝা গেল? এরকম যখন হবে, এইগুলো হচ্ছে তোমার বিধি নিমন্ত্রণ, তাহলে এগুলো অর্থেও হবে, বুঝলে তো? এগুলো অর্থেও হবে, আর কোন অর্থে হবে না আশিসি লিঙ্গলিটৌ, আশিসি, বুঝলে তো? তাহলে কি হলো, বিধি হচ্ছে প্রেরণা, নিমন্ত্রণ মানে হচ্ছে নিয়োগ করানো, অবশ্যই যেতে হবে, শ্রাদ্ধ বাড়িতে ডেকেছে ব্রাহ্মণকে অবশ্যই যেতে হবে। আমন্ত্রণ কি কামচার, বুঝলে, তুমি যেতেও পারো। অধিষ্ঠ মানে হচ্ছে সৎকার পূর্বক প্রবর্তনম, মানে হচ্ছে কি জানো তো, কোন একটা গুরুকে গিয়ে বলে আমার ছেলেকে একটু পড়ান না, এরকম অর্থ। আর সম্প্রশ্ন মানে হচ্ছে নিশ্চয় করা, কেমন নিশ্চয় করা না সৎকার নিশ্চয় করা, মানে বিভিন্ন প্রশ্ন এটাও করতে পারি এটাও করতে পারি, তার মধ্যে নিশ্চয়ই করানো, যাই হোক। তো এইগুলো অর্থে হয়। এবারে দেখো অনেকগুলো স্লাইড আছে, আমি বিস্তৃত ব্যাখ্যায় চলে যাচ্ছি। তারপরে লুং হচ্ছে সামান্য লুং, দেখো আমরা কেমন প্রয়োগ ভুল করে থাকি। লং হচ্ছে অনদ্যতন ভূতে, মানে অদ্যতন যদি ভূত হয় তাহলে লং হবে না, কিন্তু সেখানে লুং হবে। আর কি বিধিলিঙ্গ মানে বিধি অর্থে, বিধি নিমন্ত্রণ আমন্ত্রণ তো বিচার করলাম। আশীর্লিঙ্গ আশীর্বাদ অর্থে হয়। আর লুং হয় কি না তোমার সামান্য ভূতে। আর লিঙ্গ ক্রিয়াতিপত্ত, হেতু হেতু, এখানে কি থাকবে লিঙ্গ লিমিতে লিঙ্গ ক্রিয়াতিপত্ত,
মানে এখানে কি থাকবে, সবসময় কন্ডিশন থাকবে, হেতু হেতুমত থাকবে, ভবিষ্যৎ অর্থেও হতে পারে আর ভূতে অর্থেও হতে পারে। তো এইগুলো যখন ক্লাস হবে আরো ডিটেলসে বলা হবে। তো মূলত এইগুলোতে যখন তোমরা পড়বে বিস্তৃতভাবে, তখন আমরা বুঝতে পারবো আরো এটা কিভাবে কিভাবে হচ্ছে। আরো বিস্তৃত পড়া হবে, কিন্তু টাইমও দেখতে হবে, যেহেতু একটা সিলেবাস অনেকটা সিলেবাস কিন্তু সময় কম। এরপরে দেখো এইটা মূলত এই তিনটে কালারে করে দিয়েছি, ভূত, বর্তমান আর ভবিষ্যৎ। হ্যাঁ স্যার আগের স্লাইডটা একবার দেখান, ওখানে আপনি বললেন যে মাহেশ্বর সূত্র দিয়ে মনে রাখার একটা বিষয়, ওটা একবার বলবেন? এই দেখো, লট মানে অকার আছে, ওই উণ রিল রিল রিক, লিকার দিয়ে কোনো লকার নেই তাই বাদ গেছে, এ ওং, তাই না, ওই উণ রিল রিক এ ওং। এই দেখো ওই উণ রিল ওই উণ, এইটার জন্য প্রথম তিনটে সূত্র লাগবে আর এটার জন্য প্রথম দুটো সূত্র লাগবে। বোঝা গেল? ঠিক আছে স্যার। আর একটা স্লাইডে এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে, তুমি ভালো, থ্যাংক ইউ, আমিও দেখতে পেলাম, লুং নিমিত্তে লিং ক্রিয়াতিপত্ত আছে না একটা, না লুং নিমিত্তে নয়, লিং নিমিত্তে হবে, একটু কারেকশন করে নাও সকলে। এটা হবে, আমি কারেকশন করেই দিয়ে দিব, লিং নিমিত্তে হবে, ঠিক আছে? বোঝা গেল? ক্রিয়াতিপত্তি কথার অর্থ হচ্ছে, তোমরা কেউ কোশ্চেনও করো না, অসিদ্ধি, মানে ক্রিয়া সিদ্ধ হবে না, ক্রিয়ার অসিদ্ধি, কার্য কারণ ভাব, বৃষ্টিশ্চেদ অভবিষ্যৎ তদা সুভিক্ষম অভবিষ্যৎ, যদি বৃষ্টি ভালো হয়ে হয় তাহলেই ভালো ফসল হবে। হ্যাঁ, এই দেখো মূল হচ্ছে, দেখো তিনটে লকার, ভূত, তাহলে ভূত অর্থে কোন কোন গুলো হয়, দেখো ভূত অর্থে এই লকার গুলো হয়ে থাকে। ভূত অর্থে, বর্তমান অর্থে দেখো লট লকার প্রেজেন্ট টেন্স হয় আর কন্টিনিউয়াস ক্ষেত্রে হয়, বুঝলে তো? ভবিষ্যৎ অর্থে এগুলো হয়ে থাকে, বুঝলে তো? এই লকার, আর বাকিগুলো মুড বললাম না, যেমন ইংরেজি থাকে টেন্স এন্ড মুড, এখানেও বাকিগুলো তাই। দেখো লিট লকার আর লুট লকার, এটা ভবিষ্যৎ অর্থে হতে, লিট হচ্ছে অদ্যতনও হতে পারে, অনদ্যতনেও প্রয়োগ করা যেতে পারে, লুট কিন্তু সব সময় তোমার অনদ্যতনে ভবিষ্যতেই হবে। আর ভূত, ভূত মানে অতীত, ভূত অতীত কি পরোক্ষে হতে পারে, এরা অনদ্যতনে হবে। আর হচ্ছে অদ্যতন, অনদ্যতন কি হচ্ছে, হচ্ছে না লং হবে, অনদ্যতনে লং। আর লুং হচ্ছে কি, দেখো এটা হচ্ছে পরোক্ষে, এখানে তিনটে লকারের বিধান করা হচ্ছে, লিট লকার কি না, এটা অনদ্যতন ভূতে হবে, কিন্তু কর্তা যদি করে থাকে বা কর্তার যদি দৃষ্টিগোচর অতীত কাল হয়, অতীত হয়, তাহলে কিন্তু হবে না। কিন্তু লং লকার অনদ্যতনে হবে, কিন্তু কর্তার যদি অতীত কোনো ঘটনা হয়ে থাকেও হবে। আর অদ্যতন লং মানে হচ্ছে, আর অদ্যতন লং এটা হচ্ছে লুং, বুঝলে তো? সেটা সেটা সব ক্ষেত্রে প্রয়োগ হবে, মানে এই তিনের ক্ষেত্রেও তুমি লুং প্রয়োগ করে দিতে পারো। আর এটা অদ্যতন লিট, আর এটা হচ্ছে অনদ্যতন হচ্ছে লুট। এটা সকালে বুঝতে পারলে নাকি আরো বেশি কঠিন হলো যা বুঝেছিলে? না না স্যার, এটা সোজা লাগছে। বাকিদের কি, সুকুমার এরা কি বলছে, এরা তোমরা কি বলছো? স্যার ঠিক আছে। বলবে, আমি স্যার। আমার মতন ভেবেছি, হয়তো আমি কঠিন ভাবলেও তো ভাবতে পারি। আমি সকলকে তুমিই বলছি, তোমরা যখন, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আগের স্লাইডে ওই যে সামান্য ভূত বলে একটা লকার দেখলাম, ওই সামান্য ভূতটা কোন অর্থে হচ্ছে ওটা একটু বলুন। লুং 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 হচ্ছে মানে সামান্য, মানে যে কোনো অর্থে, অদ্যতন হোক অনদ্যতন হোক, যে কোনো অর্থে হোক। আচ্ছা স্যার। আচ্ছা, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি এই ছকটা আরেকবার একটু বলে দেবেন, মানে আপনার কথাগুলো কেটে কেটে আসছিল, আমি শুনতে পাইনি এই দেখো, ঠিকভাবে। ভূত অর্থে, হ্যাঁ, ভূত দু রকমের হতে পারে, অদ্যতন ভূত হতে পারে, অনদ্যতন ভূত হতে পারে। ভূত মানে অতীত, সেটা অদ্যতন অতীত হলে লুং লকার হয়, লুং লকার, অদ্যতন অতীত হ্যাঁ। মানে সকালে কোনো একটা কাজ করেছিলে। আর অনদ্যতনতে দুটো হয়, একটা লং হয় আর লিট হয়। লিট কখন হবে
না যখন পরোক্ষে, মানে কালিদাস ছিলেন, তুমি দেখনি চোখে কিন্তু শুনেছো, ফলে সেটা পরোক্ষে তোমার চোখের বাইরে হয়েছে, কিন্তু তুমি হয়তো বলতে পারছো যে আমার দাদু ছিলেন, উনাকে তুমি দেখেছো, তিনি অতীত হয়তো এখন, কিন্তু তুমি দেখেছো, তখন হবে লং। ঠিক আছে? আর এদিকে ভবিষ্যতেও অদ্যতন অনদ্যতন, অদ্যতনতে হবে লিট লকার। আজকে যদি তুমি বিকেল বেলা সকাল বেলায় বলছো বিকেলে খেলবো, ঠিক আছে, হ্যাঁ তাহলে হবে অদ্যতন হবে। অনদ্যতন, অনদ্যতন মানে আজ কালকে, আজকে হলে সেটা হবে, আমি বিকেলে খেলবো, সেখানে তুমি লুট লোকার করতে পারো। অদ্যতন ভিন্ন ভবিষ্যতে লুট লকারে প্রয়োগ হয়। এ দেখো মনে রাখার জন্য বিভিন্ন কারিকা আছে। লট বর্তমানে লেট বেদে ভূতে লুংলং লিটস তথা। এই দেখো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভূতে কি কি লকার হতে পারে? এতে দিয়ে দিল লুং, তারপরে বিতে দিয়ে দিল লং, লিট দিয়ে অপশন আরেকটা কিছু একটা দিয়ে দিল, দিয়ে অপশন দিয়ে দিল এ বি সি ডি বি এ, এরকম করে দিতে পারে। তাহলে এইগুলো তোমাকে মনে রাখতে হবে। লট কোন অর্থে হয়? বর্তমান অর্থে। লেট কোথায় হয়? বেদে হয়। ভূতে অর্থে তিনটে লকার হয়, লুং লং লিট। বৃদ্ধি আর আশিসি অর্থে কোন লকার হয়? না লিং আর লোট। ভবিষ্যৎ অর্থে কোনগুলো হয়? দেখো লুট আর লিট আর লিং। ঠিক আছে? তারপরে দেখো এখানেও বলা হয়েছে, দেখো লট বর্তমানে, বর্তমানে পরোক্ষে স্বভাবিন্যর্থে ভবিষ্যতি বিদ্যাদৌ প্রার্থনাদৌ চ ক্রমাৎ জ্ঞেয়া লটাদয়ঃ। এ অর্থ বলে দিয়েছেন কারিকার দ্বারা। বর্তমানে লট হয়, পরোক্ষে লিট হয়। ঠিক আছে? ভাবিনী অর্থে কি হবে? লুট হবে, লিট হবে। ভবিষ্যৎ অর্থে লোড হয়, বিধি প্রার্থনা দৌ। ভূতে প্রেরणादौ च भूतमात्रे लङादयः सत्यां क्रियातिपत्तौ च भूते भाविनी लृं स्मृतः स्मृतः। ভূতে অনদ্যতনে, অদ্য ভিন্ন, হিয় মানে অদ্য ভিন্ন, সেখানে লং হবে। প্রেরণাদৌ অর্থে লিং লকার হয়, ভূত মাত্রে ভূত সামান্যতে লুং হয়। ঠিক আছে? আর লিং কোথায় হয়? ক্রিয়াতিপত্ত, সেটা ভূতেও হতে পারে, ভবিষ্যৎ অর্থেও হতে পারে। ঠিক আছে? এইগুলো মোটামুটি লকার আমরা বুঝে গেলাম। এত কিছু তো বললাম, এখন রূপ আসতে পারে। দেখো আমি তোমাদের একটা ভালো একটা টেকনিক বলবো, সেই টেকনিক দেখবে, একটা যদি তুমি ধাতু মনে করতে পারো, সমস্ত ধাতু তুমি মনে করতে পারো। একটা শুধু দেখো ভূ সত্তায় ধাতু আছে, সেখানে বর্তমানে লট সূত্র অনুসারে, যেহেতু আমরা বর্তমানে বলতে চাই, তাই বর্তমানে লট এই সূত্র অনুসারে লট লকার হবে। ভূ বর্তমানে লট লাল করেছে, এই সূত্র অনুসারে লট লকার হলো। লটের কেবলমাত্র ল থাকে, আমি আর বলছি না কি হয়, ভূ ল। ল থাকার ফলে লয়ের জায়গায় তিপ তস জি সিপ থস থ মিপ বস মস্ত আতাম ঝ থস আথাম ধ্বম ইট বহি মহিং, এই সূত্র অনুসারে, ঠিক আছে, প্রথম পুরুষের একবচন বিবক্ষায়াম। দেখো অনেকে তো লেফট করেই গেছে অলরেডি, তোমরা এইটা শিখে যাও, আজকে শিখে যাও, এটা 100% তোমার আর কোনো তোমার রূপসিদ্ধি ভুল হবে না এবং ব্যাকরণ কঠিন লাগবে না। দেখো এখানে লয়ের জায়গায় টিপ হবে, কারণ আমরা জানি পরস্ময়ী পুরুষের টিপ তস ঝি সিপ থস থ মিপ বস মস, তাই না? এটা পরস্ময়ী পদী হয়। ধাতুর ক্ষেত্রে কি হয়? ত আতাম ঝ থাস আথাম ধ্বম ইট বহি মহিং, এগুলো আত্মনেপদী ধাতুর থেকে হয়। ঠিক আছে? দেখো আমাদের এত কিছু বোঝানোর সময় নেই। লহ পরস্ময়ী পদ হলো, তারপরে ওখানে তোমার এগুলো হলো অনুদাত্ত নিত আত্মনিপদম, এগুলো তোমরা সকলেই জানো, এমএ সমস্ত পাস করেছো। আমরা সবাই রূপসিদ্ধিটা জেনে নেব। তো সেখানে প্রথম পুরুষের একবচনে টিপ হয়, এটা সকলে জানো, টিপের টি থাকলো। দেখো এটা সার্বধাতুক। সার্বধাতুক কে হয়? আমি বহুবার বলেছি, তিন, হ্যাঁ, এই যে 18টা বললাম, আর যার সকার ঈদ হয়েছে সার্বধাতুক। তাই যেহেতু এটা সার্বধাতুক,
তি পরে আছে, তাহলে একটা সূত্র আছে কর্তরি সপ, সপ হলো ভূ সাপ তি, সপের সবকিছু চলে যায়। কোন সূত্রে হয়? হলন্ত্যম যাবে পকার, লসক্ক দ্বিতীয় স, তালবে স দিয়ে সাপৌ ইতো দিয়ে তস্য লোপ দিয়ে চলে যায়, থাকে অ, ভূ অ তি। ঠিক আছে, বোঝা গেল? এখন এই যে হয় সার্বধাতুক অথবা আর্ধধাতুক থাকলে তি কেমন প্রত্যয় না, এটা সার্বধাতুক। কোন সূত্রে? না তিংশিত সার্বধাতুকম। এই দেখো এখানে সূত্রটা আছে, হ্যাঁ, তিংশিত সার্বধাতুকম। এটাকে রেড কালার করতে ভুলে গেছি। তিংশিত সার্বধাতুকম সূত্র অনুসারে এটা সার্বধাতুক হলো। তাহলে সার্বধাতুক প্রত্যয় বা আর্ধধাতুক প্রত্যয় থাকলে ইগন্ত অঙ্গে ইক, ইক মানে ইক প্রত্যাহার, ইকের মধ্যে দেখো ভুয়ের এটা উকারটা ইকের মধ্যে আছে, তার গুণ হবে। গুণ মানে উকারের গুণ কি হয় সকলে জানো, ওকার, ভো অ তি, ভো অ তি। এচো ইয়াবা ইয়াবহ সূত্র অনুসারে ভয়ের যে ওকার, ওকারের জায়গায় অব হবে, রূপ হবে ভবতি। কিমিতি রূপম? ভবতি। দেখো তোমরা সব সময় এটা আমি তোমাদেরকে বলছি, দেখো ভব পর্যন্ত কনস্ট্যান্ট, ভব পর্যন্ত স্থির থাকবে, এটা তার সঙ্গে প্রত্যয় জুড়ে দাও, আর কোনো চিন্তা নেই। কেন রূপ মুখস্থ করতে হবে, কেন কঠিন হবে? ভব রূপ হয়ে গেল, ভবর সঙ্গে তি জুড়ে দাও, রূপ হলো ভবতি। ভব কি করে হলো না, ভূ তি ছিল, ভূয়ের পরে অতি হলো, সব হয়ে গেল, উকারের গুণ হয়ে গেল, সার্বধাতু অর্ধক ভো অতি, এচয়াবহ দিয়ে হয়ে গেল ভো ভব অতি ভবতি। তিটাকে ছিল না, ছ কেটে কি গেল ঘ করো, এইসব ছোটবেলায় ছিল না, তোমাদের মনে আছে? কি ছাক হয়ে যাক ভাগ নাই কি সব ছিল, বাঘ ভুলে গেছি। তো এখানে দেখো আমি এটা দেখিয়েছি, ভব এই পর্যন্ত দেখো, তার সঙ্গে তি জুড়ে দাও, তিপের তি অবশেষ থাকে ভবতি। ভবর সঙ্গে তস জুড়ে দাও, তসের তোমরা সকলে জানো এই সকার আর সকারের রুত্ব আর বিসর্গ হয়ে, তাহলে কি হয়ে যাবে ভবতি, ভবতি সরি ভবতঃ, তসের বিসর্গ হলো ভবতঃ। দেখো সব জায়গায় ভবত, ভব লিখে নাও, তারপরে যে 9টা প্রত্যয় রয়েছে তিপ তস জি সিপ থস থ মিপ বস মস জুড়ে দাও। তো এখানে আমি কোন কোন এই ভবতি রূপ সিদ্ধি করার জন্য কি কি সূত্র লাগবে না, মূলত দুটো সূত্র লাগবে, ঝোনতঃ অত দীর্ঘ এই, আরেকটাও জুড়তে পারো, সে এইখানে লাগবে অত গুণে। এখানে ভব অন্তি, ভব ঝি, অন্তি তো বলে না, ভব ঝি, ঝি এর কি হবে, ঝয়ের জায়গায় অন্ত হয়ে যাবে, যেহেতু ঝি আছে তাই অন্ত না হয় অন্তি হবে। বোঝা গেল? তাহলে ভকার আর অকার এটা অত গুণে সূত্র অনুসারে পররূপ হয়ে যাবে ভবন্তি। ভব সিপ, সিপের সি থাকে ভব সি, ভব সি। ভব থস, ভব তো আগে আমরা রেডি করে, থসের বিসর্গ হয়েছে ভব থ, থ। ভব মি, অত দীর্ঘ এই বলে একটা সূত্র আছে, তাহলে কি হবে ভবামি হয়ে যাবে। কি করে হলো? সূত্রের অর্থ হচ্ছে যদি অদন্ত অঙ্গ থাকে ভব, এটা অদন্ত, অদন্ত মানে কি হর্ষ আকার শেষে আছে, ভব এখানে হর্ষ আকার শেষে আছে, তার কি হবে দীর্ঘ হবে, ইয়াদৌ সার্বধাতুকে পরে, ইয়াই মানে হচ্ছে ইয়াই প্রত্যাহার, ইয়াই হচ্ছে কি প্রত্যাহার। তোমরা ভেবে নাও ইয়াইয়ের মধ্যে কিন্তু মকার রয়েছে, ইয়াই কি করে আসবে বলো, ঐ উন রিল রিক এ ওং ঐ ঔচ হায়াবারাট লণ, তাহলে হ ইয়টাকে ধরে, তাই না, হায়াবার লণ ইয়মাগাণানম, ইয়মাগাণানম, তাহলে মকার আসছে না, ঝভাই, এই ঝভাই পর্যন্ত। তাহলে মকারটা ইয়াদি সার্বধাতুক, সার্বধাতুক আছে তিংশিত সার্বধাতুক, তাই এই অকারে দীর্ঘ হয়ে যাবে। এখানেও দেখো এটাও এই তিনটা জায়গায় এই উত্তম পুরুষের একাবচনে, দ্বিবচনে, বহুবচনে সবে কি হবে ভবর যে অকারের আকার হবে, সূত্র হচ্ছে অত দীর্ঘ এই। আর তোমরা জানো সকারের রুত্ব বিসর্গ হয়। তাহলে আমরা কি করব, তোমরা প্রত্যেকে যারা ধাতু নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য একটা টেকনিক হচ্ছে, তোমরা প্রথম পুরুষের একবচনে কি করে রূপ সিদ্ধি হলো লিখে নিলে,
কি কি সূত্র লাগলো, তারপরে ভব লিখে প্রথম পুরুষের এক হবে, তার সঙ্গে বিকরণ গুলো জুড়তে থাকলে, সরি প্রত্যয়গুলো, ভব হয়ে গেল যেটা কনস্ট্যান্ট রূপ, তার সঙ্গে কি করবে তিপ তস জি সিপ থস থ মিপ বস মস, এইগুলো জুড়তে থাকবে। তারপরে খাতায় কি করবে না, যেগুলো এক্সট্রা সূত্র লাগবে সেইগুলো এরকম লিখে নিবে খাতায়, ঝন্ত লাগবে, অত গুণে লাগবে, যেখানে ভব অন্তি এখানে অত গুণে লাগবে। তো এই রকম যদি লিখে দাও, তোমার এক চান্সে লট লকার মুখস্থ হয়ে যাবে। তোমরা বলো লট লকার বুঝতে প্রবলেম হলো? স্বপন, স্বপন আমার মিত্র বরিয়া আছে তো। হ্যাঁ না স্যার, খুব সহজই লাগছে। বোঝা গেল? তাহলে আমাকে কি করতে হবে, একটা পাতার মধ্যে যেগুলো এক্সট্রা অতিরিক্ত সূত্র লাগবে সেগুলো লিখে নিতে হবে। বা এমনও করতে পারো যে এই সূত্র দ্বারা 2 নম্বর না, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিবে যে এইগুলোতে লাগলো। প্রথম কি করবে দেখো, প্রথম এরকম লট লকারের একটা রূপটাকে ভবতিতে তোমরা করে নিলে পুরো, তারপরে এই ভব পর্যন্ত এক হলো, ঠিক আছে। তারপরে কি করবে না, যে সূত্রগুলো তোমাদের অধিক লাগবে সেগুলো এরকম খাতায় লিখে নিলে, আর যেখানে যেখানে লাগবে সেখানে কিন্তু স্টার চিহ্ন দিয়ে দিবে, এখানেও সেই চিহ্নটা দিয়ে দিবে। বা এখানে আমি এক এখানে লিখে দিলে ঝন্তর সামনে এক, তাহলে এখানে এই সূত্রটা, তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে কেমন আরেকটা, আচ্ছা এই টেকনিকটা তোমাদের ভালো লাগলো? আমি তাহলে আরেকটা, তাহলে তোমরা ভাবে স্যার লট লকার তো অত্যন্ত সোজা স্যার, আপনি আর কি বললেন। তো আমি সব থেকে বলো 10 লকারের মধ্যে সব থেকে কঠিন লকার কোনটা? 10টা লকারের মধ্যে কোনটা কঠিন মনে হয়? লিট লকার দেখবে, তাই না? হ্যাঁ বভুব। দেখো আমি তোমাদের তাহলে লিট লকারটা দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট আমাকে টাইম দাও, আমি লিখে রেখেছিলাম। দেখো আমি একটা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা রাহুল, এবার দেখা যাচ্ছে? এই দেখো, দেখো আমি এরকম প্রতিটাতে এরকম করে রেখেছি লট লিট। এই দেখো আমরা চলে এসেছি লিট লকার। লিট সবথেকে কঠিন তোমাদের দৃষ্টিতে, তাই না? দেখো লিটের কি ভূ লিট, তো সূত্র হচ্ছে পরোক্ষে লিট বলে সূত্র আছে। সূত্র কি? পরোক্ষে লিট। তো লিটের কি থাকবে? লিটের ল বেঁচে থাকে, তোমরা সকলে জানো। তাহলে কি হবে? ভূ আর ল এখন থাকার ফলে তোমরা সকলে জানো লয়ের স্থানে তিপ্তস জি সূত্র অনুসারে তিপ্তস জি এইরকম হতে থাকবে। তিপ্তস জি লিখে দিলাম উল্টো, তিপ্তস জি, তাই না? তিপ্তস জি সিপ্তস থ এরকম হবে। এটা ভালো করে মনে রাখবে, লিট লকার আর্ধ ধাতু, তাহলে কর্তরি সব হবে না, বুঝলে তো? তো এখানে একটা সূত্র আছে, বিশেষ সূত্র, এটা পরস্মৈ পদানাম নল অতুস উস থল অথুস ও নল ব মাহা, এটা ভেঙে দিয়েছি। টিপের জায়গায় নল হয়, তসের জায়গায় অতুস হয়। মানে আমরা যদি দেখি লট লকারের ভবতি তি হচ্ছিল না, এখানে তি হবে না, তি এর জায়গায় নল হয়ে যাবে, তসের জায়গায় অতুস হয়ে যাবে, জি এর জায়গায় উস হয়, সিপের জায়গায় থল হবে, থসের জায়গায় অথুস হবে, থয়ের জায়গায় অ হবে, নিপের জায়গায় নল হবে, বসের জায়গায় ব হবে, মসের জায়গায় ম হবে। এই রকম ক্রম থাকবে। তো এটা যদি বুঝতে তোমাদের প্রবলেম হয়, আমি ছক বানিয়ে দিয়েছি। দেখো স্থানীয় টিপের জায়গায় নল, নলের কি বেঁচে থাকে অ, তসের জায়গায় অতুস, জিয়ের জায়গায় কি হয় উস, থলের সিপের জায়গায় থল হয়, থলের লকার চলে যায়, থ থাকে, থসের জায়গায় অথুস, হ্যাঁ থয়ের জায়গায় অ, মিপের জায়গায় নল, নলেরও অ হয়, এগুলো এখানেও নলেরও অ হবে, বসের ব হবে, বসের জায়গায় ব হবে, মসের জায়গায় ম হবে। তাহলে বভূব রূপ কি করে হয়? দেখো ভূ টিপের জায়গায় এই সূত্র অনুসারে পরস্মৈ পদানাম নল অতুস উস থল অথুস অ নল ব মাহা, সূত্র অনুসারে নল হল।
নলের সব চলে যায়, অ থাকে। তারপরে একটা সূত্র আছে, ভুব বুক লুং লিত হো। ভুবের বুক আগম হয়, ভুবের কি হবে, বুক আগম হবে, বুক হয়ে যাবে। লুং লিত হো, লুং অথবা লিট লকারে, এটা কোন লকার চলছে বলো? লিট লিড লকার। লকার। হ্যাঁ, তাহলে কি হবে, বুক হবে। তাহলে এখানে বুক হয়েছে, ভুবের বুক হবে, এটা কিত। তোমরা সকলেই জানো, তোমরা অনেকটা ব্যাকরণ পড়েছো, আদ্যন্তটা কিন্তু কিত অন্তাবয়ব হবে, ভুব অ। এরপরে লিটি ধাতুর অনাভ্যাস আসছে, এগুলো তোমাদের যখন পুরো এমএ তে পড়বে তখন তোমাদের সূত্র লাগবে, এগুলো দেখো। লিটি ধাতুর অনাভ্যাস আসছে, ধাতুর দ্বিত্ব হবে, এই ভূ ধাতুর দ্বিত্ব হয়ে যাবে, সূত্র হচ্ছে এইটা, লিটি ধাতুর অনাভ্যাস আসছে, লিটি ধাতুর অনাভ্যাস দ্বিত্ব হয়ে যাবে, ভুব ভুব অ। হ্যাঁ, এরপরে একটা সূত্র আছে পূর্বভ্যাস, এই যে দ্বিত্ব হয়েছে না, ভুব ভুব দ্বিত্ব হয়েছে, তার আদিটা থাকবে, সরি, তার আদিটার অভ্যাস সংজ্ঞা হবে, পূর্ব অভ্যাস, পূর্বের অভ্যাস সংজ্ঞা হবে, তাহলে প্রথম ভুবের অভ্যাস সংজ্ঞা হবে। আচ্ছা, সংজ্ঞা হলে লাভ কি না, একটা সূত্র আছে হলাদি শেষ হ, দেখো বোল্ড করা আছে, সেটার আদি হলে থাকবে, আদি হল হচ্ছে ভকার, তার সঙ্গে যদি স্বরবর্ণ থাকে সেটাও থাকবে, বাকিগুলো শেষ থাকবে না। অভ্যাস আসছে আদি হল শিষ্যতে, শিষ্যতে মানে অবশিষ্যতে থাকে, অন্য হল হল উপয়ন্তে, বাকি হলগুলো লুপ্ত হয়ে যাবে, তাহলে ভূ ভুব অ। এবারে দেখো সূত্র আছে হ্রস্ব হ, মানে এই যে ভূ দীর্ঘ আছে না, এর কি হবে, হ্রস্ব হয়ে যাবে, দেখো হ্রস্ব হয়ে গেছে, ভূ ভুব অ। তারপরে একটা সূত্র আছে ভবতে রহ, সেখানে উকারের অকার হয়ে যাবে, দেখো অকার হয়েছে, ভ ভুব অ, ভ ভুব অ। তারপরে একটা সূত্র আছে অভ্যাসে চর্চা, এই সূত্রগুলোর অর্থ আমরা পরীক্ষায় দেখবে অর্থ আসে না, তোমরা শুধু লিখবে তোমরা পাখির চোখ, যেমন অর্জুনকে জিজ্ঞেস করে যদি তুমি তীরটা কোথায়, না ওই চোখে, পাখির চোখে। দেখো বিচার করার অনেক বিষয় আছে, হলাদি শেষ, এখানে দ্বিত্ব কি কি হয়, আর অজাদের দ্বিত্ব, যদি আদিতে অস থাকে তার কি হবে, এসব আমরা বেশি বিচারে যাব না, আমাদের হচ্ছে নেটে যে অপশন গুলো থাকবে, আমার যে সামনে যে উত্তরগুলো ছিল তাকে টিক করতে হবে, তাই না? তো এইগুলো শুধু মনে রাখবে, কোন সূত্রে কোন কাজ হলো, তোমাকে পরীক্ষায় বৃত্তি মুখস্থ জিজ্ঞেস করে না, বিস্তারের ব্যাখ্যা লিখতে বলে না, তাই না? তো এগুলোতে অনেকটা সোজা তোমাদের কাছে, আর চোখের সামনে উত্তর আছে, তো অভ্যাসে চর্চা সূত্র অনুসারে ভকারের বকার হয়ে গেল, ঠিক আছে? তো দেখো উত্তর হয়ে নলের অ, বভূব, দেখো বভূব পর্যন্ত কনস্ট্যান্ট, হ্যাঁ দেখো বভূ পর্যন্ত, তারপরে দেখো নলে অ হলো বভূব, অতুস বসিয়ে যাও, ভবু অতুস সকার তার উত্তর বিসর্গ হলো বভূবতুহু, তারপরে দেখো বভূব, তারপরে কি ছিল জি, জি এর জায়গায় উস জুড়ে দাও, বভূবুহু, তারপরে কি তোমার শিপ, শিপের জায়গায় থস, তাহলে বভূব, এখানে থস লেখা হলো, এখানে ইডাগম হয়ে যায়, আর্ধ ধাতু কাছে ইড বলা দিয়ে, তাহলে ইডাগম হয়ে গেল বভূবিথ, এখানে একটা তাহলে আমাদের লিখে রাখতে হবে যে আর্ধ ধাতু কাছে ইড বলা দিয়ে একটা অতিরিক্ত সূত্র লাগবে, মানে লট লকার সরি লট না বলছি, লিট লকারের প্রথম পুরুষের একবচনের থেকে একটা অতিরিক্ত সূত্র লাগলো, আর্ধ ধাতু কাছে ইড বলা দে হে। তারপরে দেখো থসের জায়গায় অথুস করে দাও, রূপ হয়ে যাবে বভূবথুহু, হ্যাঁ, তারপরে কি হলো বভূব, এখানে মনে হচ্ছে বিসর্গটা দেখতে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, বভূবথুহু, বভূব, আবার দেখো বভূবর জায়গায় নল করে দাও উত্তম পুরুষের একবচনে, তাহলে বভূব, বভূবিব, বভূব ব, এখানেও আর্ধ ধাতুকে ইড বলা দে, ইডাগম হয়ে যায় বভূবিব, আর বভূব ম, এখানেও আর্ধ ধাতুকে ইড বলা দে, এরকম কি হবে বভূবিম, এইরকম রূপ হয়ে যায়। তাহলে এখানে পরীক্ষায় দেখো শুধু এখানে প্রশ্ন আসতে হবে যে বভূ লিট লকারে, হ্যাঁ, কেশাম কেশাম, হ্যাঁ, মা কस्य कस्य रूपस्य समानता अस्ति, मा समान रूपाणाम कस्य
कस्मिन् कस्मिन् वचने বা कस्मिन् कस्मिन् पुरुषे अंतर्भावः अस्ति, তাহলে তোমাকে কিন্তু লিখতে হবে প্রথম পুরুষের একবচনে, মধ্যম পুরুষস্য বহুবচনে, উত্তম পুরুষস্য একবচনে। অপশন দিয়ে দিবে, তোমার কোশ্চেন খুব কঠিন হয়েছে। ঠিক আছে, এরকম করে প্রতিটা লকারে করা আছে। এবারে যাই হোক, আর বেশি কিছু বলছি না, একটু তোমরা অধৈর্য হইও না। আমরা কোশ্চেন দেখো কেমন বিবর্তন হচ্ছে, আমি কোশ্চেনটা দেখাতে চাই। 2018 সালে কোশ্চেন আসতো প্রচোদয়াত ইতি কস্মিন লকারে রূপম अस्ति, কোন লকারে রূপ আছে শুধু লিখতে হবে। বা এদ ধাতু লুং লকারে প্রথম পুরুষস্য বহুবচনে কহ প্রয়োগ, মানে কিম রূপম। তো তার মানে কি স্পষ্ট, এগুলোতে আমি দেখলাম রূপ জিজ্ঞেস করছে, মানে রূপ সিদ্ধি না জানলেও হবে। ধীরে ধীরে সূত্রের দিকে এলো। দেখো লোটো লংবত, এই 2018 সালের দিকে না দুটো সংস্কৃতে দুটো পেপার হতো, একটা পেপার 1, পেপার 2 আর পেপার 3 সম্ভবত। 2 তে সোজা সোজা থাকতো, 3 তে একটু কঠিন থাকতো। সেখানে দেখো বলছে লোটো লংবত, এটা কোন রূপের সঙ্গে সম্বন্ধ আছে, কোথায় প্রবৃত্ত হয়। তারপরে হলো দেখো এসু কহ অশুদ্ধ প্রয়োগ, কোন রূপটা ঠিক নয়, এরকম আসতে থাকে। তারপরে দেখো রিচ সূত্রে না কিম কার্যম করোতি, কি কি কার্য করে। তারপরে দেখো এদিষ্ট রূপ কোন লকারে হতে পারে। তারপরে ধাতু রূপ দিয়ে দিয়েছে, বলছে কোন লকারে হবে, এটা জুনে এসছে। এখন এই দেখো এর তনু বিস্তারে ধাতু বিধিলিঙ্গি প্রথম পুরুষে একবচন রূপ দ্বয়ম লিখত। এই দেখো অত্র সমুচিতম বিকল্পম চিনুত, তুমি যদি রূপটা, এটা ধাতুটা আমি যদিও আজকে পড়াইনি, কিন্তু সেখান থেকেই প্রশ্ন দুটো তিনটে এখানে কোনটা ঠিক আছে বলতে হবে। তো ধীরে ধীরে কিন্তু প্রশ্ন অন্য হয়েছে। দেখো অধলিখিতেষু লং লকার প্রথম পুরুষ একবচনস্য ক্রিয়াপদেস্তঃ, দুটো ক্রিয়াপদ কোনগুলো কোনগুলো হবে। তো এগুলো কিছু না, তোমাকে মিলিয়ে মিলিয়ে একটু দেখতে হবে, টাইম টেকিং ব্যাপার আছে। তুমি যদি জানো এগুলো পারবে, অবশ্যই পারবে, বুঝে গেল। এই রকম তাহলে কিন্তু এটা ঠিক আগের কোশ্চেন প্যাটার্ন থেকে, যে কোন লকারে এসছে কিম রূপম, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে কত কঠিনের দিকে এগোচ্ছে। দেখো এর মধ্যে কোনগুলো সমীচীন, এ বি সি এ মেলাতে হবে ফার্স্ট পেপারের মতন, তোমার কাছে টাইম যাবে, বুঝতে পারলে। দেখো কোনটা অশুদ্ধ, কোনটা এ বি ডি হবে নাকি, মানে ফার্স্ট পেপারের কোশ্চেন প্যাটার্ন এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই দেখো কোন কোন রূপ কোন লকারে, আগে দেখো এই কোশ্চেন 2024 সালে এসছে, প্রায় একই আছে। দেখো কোন লকারে কোনটা হচ্ছে। এ 2018 সালে লুট লকারে কি রূপ হতো, এবারে লকার দিয়ে দিয়েছে একদিকে, একদিকে রূপ দিয়েছে, তোমাকে মেলাতে বলছে, মেলা, বুঝে গেল। এই হচ্ছে তোমাদের ধীরে ধীরে পরীক্ষা। ঠিক আছে, তোমাদের সকলে জানি না কেমন লাগলো, আর কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। দু একটা প্রশ্ন নিয়ে নেব, যদি মনে হচ্ছে স্যার আপনি তো আপনার মতন বললেন, আমি এটা বুঝতে পারছি না।